এত অভাগা কপাল আমার, এত পোড়া কপাল। মানে বিয়ে করার পর আমার সংসারে আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। মানে এত অভাব হয়ে গেছে, আমাদের কিছু বলার নেই। আমি যে কিভাবে সংসার চালাচ্ছি সেটা আমিই জানি একমাত্র। তো গাইস, ভেবেছিলাম সন্ধ্যাবেলায় বন্ধুরা কেক টেক আনবে, আমি কেক কাটবো, সেলিব্রেট করব আমার জন্মদিনটা, কিন্তু হলো না। সন্ধ্যার থেকে আমি অপেক্ষা করেছিলাম যে কে হয়তো এবার ফোন করে ডাকবে আমাকে, যে কোথায় আছিস রে ভাই, তাড়াতাড়ি ক্লাবে আয় বা মাঠে আয় বা এই জায়গাতে আয়। পকেটে পয়সা নেই, মেইন জিনিস হচ্ছে পকেটে পয়সা নেই। আমার পকেটে পয়সা থাকলে, পার্টি দিতে পারলে সবাইকে, এক্ষুনি আমার বার্থডে সেলিব্রেট হয়ে যেত। এটাই বাস্তব। তো হ্যালো গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে মুখ টুক ধুয়ে আমি রেডি হয়ে গেছি। তো রেডি হয়েছি কিসের জন্য? কারণ আজকে হলো আমার জন্মদিন, ঠিক আছে? তো তার জন্য পুজো দিতে যাচ্ছি বিরিঙ্গি কালীবাড়ি, ঠিক আছে? তো সকাল সকাল রেডি হয়ে এই মাত্র সন্দীপ ভাই চলে এসছে, তো গাড়ি নিয়ে দাঁড়িয়েছে বাইরে। তো চলো ফটাফট যাওয়া যাক। আমরা এখন আছি রাস্তাতে। গাইস, এখন কিন্তু আমরা বিরিঙ্গিতে চলে এসেছি, দেখতে পাচ্ছ রাস্তা। বিরিঙ্গি ঢুকে গেছি আমরা। তো আর কিছুটা রাস্তা আছে, অলমোস্ট চলে। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি বিরিঙ্গি কালীবাড়ি, ঠিক আছে? কালী মন্দির দেখুন রাস্তার অপোজিটে আছে। এখন অনেক ভিড়, রাস্তা অনেক জ্যাম। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। গাইস, এখন আমরা ভেতরে যাচ্ছি। দেখুন ভেতরের দৃশ্যটা। এখানে অনেক ফুলের দোকান আছে, এখান থেকে আপনারা জিনিস কিনতে পারেন। মন্দির সবাই যাবে। তো সন্দীপ দাঁড়িয়ে আছে এখানে। গাড়ি রাখার জায়গা পেলি ভাই? আজকে কিন্তু প্রচন্ড ভিড় আছে, কারণ আজ শনিবার। আগে যাবি? দেখতেই পাচ্ছ কত লাইন আছে, সামনে দেখুন কত লাইন আছে। একটু জুম করে দেখাচ্ছি। আজ অনেকদিন পর বিরিঙ্গি কালীবাড়িতে এলাম, ঠিক আছে? সেই ছোট্টবেলায় এসেছিলাম, আজ বড়াই ফার্স্ট টাইম এলাম, ঠিক আছে? এই দিকটা দেখুন, এখানে সব পুজো দিচ্ছে। এইদিকে ঢুকি দে সন্দীপ। এখন গাড়ি ঢোকাতে পারছে না ভিতরে। এক একটা জিনিস তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো এইখানেই রেখে দেন। কোথায় রাখবি? ঢুকে যাবে তো। এখানে কিন্তু ডালা সাজানো আছে, ঠিক আছে? এটা এটা কত ডালা? এটা 50-এর। এটা হচ্ছে 50-এর ডালা, ঠিক আছে? আর 80 টাকার কোনটা? এই নারকেল দেওয়াটা 80 টাকা। তাই নারকেল ভেতরে আছে, ঠিক আছে? এখন ডালা নিয়ে নিয়েছি, তারপর যাবো লাইন দেবো, ঠিক আছে? লাইন দেওয়ার পর পুজোটা দিয়ে সন্দীপের গাড়িটা পুজো করাবো। জুতো খেলার জায়গা নেই এখানে, জুতো কিন্তু চুরি হয়ে যেতে পারে। এই দোকান হচ্ছে মালা দোকান, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সব জবা ফুলের মালা ঝুলান আছে। এদিকেও কিন্তু দোকান রয়েছে। তো চলো ফটাফট ভিতরে যাই আর দুটো দিয়া। গাইস, এখন দাঁড়িয়ে আছে লাইনে। এই লাইনটা কিন্তু বড় নেই, ওই দেখুন এইদিকে এই লাইনটা। আমি জিজ্ঞেস করলাম তোমাকে, ওইদিকে লাইনটা দেখুন কত বড়। আমার তো আগে যেটা নিয়ম সেটা তো করতে হবে।
এখানে ছাগলগুলো রাখা আছে, এগুলো বলি দেওয়া হবে। চলো লাইনটা একটু একটু করে এগোচ্ছে, ভিতরে যাই। ভিতরে দিয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে। বাবাটা একবার দর্শন করে দিই। বাইরে যাওয়া ঠিক আছে। গাইস সন্দীপের গাড়িটা এখন পুজো হচ্ছে, ঠিক আছে। গাইস তোমাদেরকে গাড়িটাই দেখাতে ভুলে গেছি। এটা হচ্ছে গাড়িটা, ঠাকুর মশাই পুজো করছেন। রাউন্ডটা হচ্ছে করতাম তো গাইস পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার আমরা বাড়ি যাবো, ঠিক আছে। না কোথার থেকে বেরোতে হচ্ছে আমায়। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। সন্দীপ গাড়িটা বার করছে, ঠিক আছে। আর কোথাও না দাঁড়িয়ে সোজা বাড়ি যায়, বউ অপেক্ষা করছে। বাবা, অনেক দূরে চলে গেছে। এখানে আমরা জিনিসগুলো কিনবো। কি রে চ এই তো সবাইকে দিতে হবে। ঘুরে ফিরে আবার সেই রাস্তা। আমরা ফরিদপুর ঢুকে গেছি, এটা হলো আমাদের গ্রামে ঢুকে গেছি ভাই লোক। এটা হচ্ছে আমাদের গ্রামের মার্কেট। লাইভ আসছে ভাই, লাইভ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। পরে দোকানে যাবি? হ্যাঁ এখনই খাবি? ডালাগুলো রেখে আসলে পরোটা কি খাবি? পরোটার দোকান বন্ধ। এখন পরোটা খেতে হলে তুই পলাশ দিয়া ছেঁড়া পরোটা পাবি কি না। বন্ধু ভাই ভালো ড্রাইভ করলি তো। আমরা এই মুহূর্তে ঢুকে গেলাম আমাদের পাড়াতে, পাড়ায় চলে এলো। আচ্ছা আমাদের পাড়া ঢুকছি। গাইস পুজো দিয়ে এসে চলে এলাম বাড়িতে। আমি পুজোর ডালাটা রেখে দিলাম। তো এখন আমি বেরোচ্ছি সন্দীপের সাথে, খেতে পেয়েছি, কিছু খেয়ে আসি। সন্দীপ তো চলো ফটাফট যাওয়া যাক। পর আমরা বাড়ির থেকে বেরিয়েছি, রাস্তায় আছি এখন। আমরা এখন চলে এসেছি পরোটা খেতে। এবার যা যা চুপচাপ পরোটাটা নিয়ে আয়, বেশি ব্যবহার করিস না। এটা পরোটার দোকান, ঠিক আছে। খালি লেগে গেছে দুজনকার। ফটাফট খেয়ে নি, তারপর আবার ফিরে আসছি ভিডিও। হ্যালো, তো গাইস আবার ফিরে এলাম, ঠিক আছে। আগে বসি ভালো করে। তো আবার ফিরে এলাম বাড়িতে। তো বাড়িতে এসে এখন দুপুরে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো আসল কথা হলো আজকে আমার বার্থডে, জন্মদিন। তো তার জন্য কালীবাড়িতে পুজো দিতে গেছিলাম সকাল সকাল উঠে। তো তোমরা কি কেউ আমাকে উইশ করবে না? তো কমেন্টে আমাকে অবশ্যই উইশ করতে পারো তোমরা, ঠিক আছে। এখন দিনটা পেরিয়ে গেল, এখনো রাতটুকু বাকি আছে। এবার রাতে দেখা যাক কি হয়, বন্ধুরা কিছু প্রোগ্রাম করে কিনা, দেখি ওরা সারপ্রাইজ দেয় নাকি আমাকে। তো এখনকার মতন এইটুকু, বাকিটা সন্ধ্যাবেলায় রাখা হবে। 2000 years later. তো আজ হলো জুন মাসের 20 তারিখ। তো আজকে আমার জন্মদিন, ঠিক আছে। এবং তারই সাথে জামাই ষষ্ঠী। তো আমার তো বিয়ে হয়ে গেছে, তো
তো শ্বশুর বাড়িতে আমাদের জামাই ষষ্ঠী নেই, তাই জামাই ষষ্ঠীর ভিডিও পাইনি। ঠিক আছে, নাহলে জামাই ষষ্ঠীর ভিডিও আমি বানাতাম, একসাথে দুটো হয়ে যেত, জন্মদিন প্লাস জামাই ষষ্ঠী। ঠিক আছে, কিন্তু জামাই ষষ্ঠী নেই, তো কপালে আমার জামাই ষষ্ঠী হলো না। যাই হোক, বাদ দাও এসব কথা, মেন কোথায় আসি। তো গাইস, ভেবেছিলাম সন্ধ্যাবেলায় বন্ধুরা কেকটা আনবে, আমি কেক কাটবো, সেলিব্রেট করব আমার জন্মদিনটা, কিন্তু হলো না। যাবো, গিয়ে পরে সারপ্রাইজ দেবে আমাকে, আমি কেক কাটবো, হ্যাপি বার্থডে জানাবো, সবাই উইশ করবে আমাকে, তো সেরকম কিছুই দেখলাম না। এখন টাইম হচ্ছে তোমার 11:15 বাজে, এখন অব্দি আর কেউ ডাকলো না, কেউ ফোন করলো না। সেই সন্ধ্যার থেকে আমি অপেক্ষা করে আছি। এত অভাগা কপাল আমার, এত পোড়া কপাল। একটু পায়েস করে খাবো, পায়েস করারও উপায় নেই। মানে বিয়ে করার পর আমার সংসারে আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, মানে এত অভাব হয়ে গেছে, আমাদের কিছু বলার নেই। আমি যে কিভাবে সংসার চালাচ্ছি সেটা আমিই জানি একমাত্র। এইসব কথা বলে লাভ নেই, ঠিক আছে, এসব কথা পরে হবে, অন্যদিন বলবো এসব কথা। তো যাই হোক, মনটা এত খারাপ লাগছে না, সত্যি কিছু বলার নেই, খুব খারাপ লাগছে আর কি। প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেট হয়, এবছর হচ্ছে না। পকেটে পয়সা নেই, মেইন জিনিস হচ্ছে পকেটে পয়সা নেই। আমার পকেটে পয়সা থাকলে, পার্টি দিতে পারলে সবাইকে, এক্ষুনি আমার বার্থডে সেলিব্রেট হয়ে যেত। এটাই বাস্তব। তো কিছু করার নেই, চলো কি বলবার। তো সন্ধ্যাবেলায় বলেছিলাম যে বাকিটা সন্ধ্যাবেলায় দেখাবো, বন্ধুরা সেলিব্রেট করে কিনা, এটা তো হলো না, দেখতে পেলেন। তো আজকের ভিডিওটা এইটুকুই, ঠিক আছে। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতন এইটুকুই, খুব খারাপ লাগছে।